আসসালামু আলাইকুম খাওয়ারি বন্ধুরা। আপনারা অনেকেই ফিউরোসেমাইড গ্রুপের ঔষধের কাজ সম্পর্কে জানেন, তবে বাজারে সর্বপ্রথম লিকুইড ফিউরোসেমাইড এর কাজ এবং এই সিরাপ খাওয়ানোর নিয়ম বা ডোজ, এর দাম ইত্যাদি গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্যগুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। প্রতি মিলি অ্যাসিড ভেটের উপাদান হিসেবে রয়েছে ফিউরোসেমাইড বিপি 10 মিলিগ্রাম। এরপর জেনে নেওয়া যাক অ্যাসিড ভেটের ফার্মাকোলজি বা এই ঔষধ কীভাবে প্রাণীর দেহে কাজ করে। ফিউরোসেমাইড একটি শক্তিশালী মূত্রবর্ধক যা কিডনির লুপ অফ হেনলিতে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড সহ পরিবহনকারী NKCC2-কে বাধা দেয়, যার ফলে পানির নির্গমন বৃদ্ধি পায়। এটি প্রধানত প্রস্রাবের মাধ্যমে অপরিবর্তিতভাবে নির্গমন হয় এবং খাওয়ানোর 1 ঘন্টার মধ্যে থেরাপিউটিক মাত্রায় পৌঁছায়। এরপর জেনে নেওয়া যাক অ্যাসিড ভেটের ব্যবহার নির্দেশনা বা গবাদি পশুর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেমন পোলট্রির ক্ষেত্রে অ্যাসাইটিস এবং গরুর ক্ষেত্রে আডার ইডিমা, তীব্র অপদাহজনিত টিস্যু ইডিমা, বোতল যাওয়া বা সোয়ালের নিচে পানি জমা, বিষক্রিয়া, মূত্র কমে যাওয়া সহ বৃক্ক বা কিডনির অকার্যকারিতা, অলিগুরিয়া এবং বিশেষ করে গরুর লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত পশুর পা ফোলা ও গলা ফোলা ইত্যাদি সমস্যায় অ্যাসিড ভেট ব্যবহার অত্যন্ত কার্যকারী। কুকুর ও বিড়ালের ক্ষেত্রে অ্যাসাইটিস এবং ইডিমা, ঘোড়ার ক্ষেত্রে অ্যাসাইটিস এবং ইডিমা। এরপর আসা যাক এই ঔষধ খাওয়ানোর নিয়ম বা মাত্রা ও প্রয়োগ বিধি। পোলট্রির ক্ষেত্রে দৈনিক 1 মিলি প্রতি 10 থেকে 20 কেজি দৈহিক ওজনের জন্য, গরু ও ঘোড়ার ক্ষেত্রে দৈনিক 1 মিলি প্রতি 2 থেকে 5 কেজি দৈহিক ওজনের জন্য, কুকুরের ক্ষেত্রে 1 মিলি 2.5 থেকে 5 কেজি দৈহিক ওজনের জন্য দৈনিক 1 থেকে 3 বার খাওয়াতে হবে। বিড়ালের ক্ষেত্রে 1 মিলি 5 থেকে 10 কেজি দৈহিক ওজনের জন্য দৈনিক 1 থেকে 2 বার খাওয়াতে হবে। এবং এই ঔষধের প্রতি নির্দেশনা: অ্যানোরিয়া ও ফিউরোসেমাইডের প্রতি সংবেদনশীল প্রাণী ও পাখিতে ব্যবহার করা যাবে না। এবং কিছু সতর্কতা ও সাবধানতা: ইলেকট্রোলাইট অথবা পানির ভারসাম্যহীনতা, যকৃতের অকার্যকারিতা এবং ডায়াবেটিস মিলিটাসের ক্ষেত্রে সতর্কতার সাথে এই ঔষধ ব্যবহার করা উচিত। এবং সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন দীর্ঘদিন চিকিৎসার ক্ষেত্রে ইলেকট্রোলাইটের ঘাটতি বা হাইপোক্যালসেমিয়া, হাইপোনাট্রেমিয়া এবং পানিশূন্যতা দেখা দিতে পারে। এবং বিরল কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন পাতলা পায়খানা হতে পারে। এবং এই লক্ষণগুলো ক্ষণস্থায়ী ও মৃদু, তবে চিকিৎসা বন্ধ করার প্রয়োজন নেই। গর্ভবতী ও দুগ্ধবতী প্রাণীর ক্ষেত্রে ঝুঁকি ও সুবিধা বিবেচনা করে ব্যবহার করা যেতে পারে। এবং এই ঔষধের সাথে অন্যান্য ঔষধের সাথে প্রতিক্রিয়া: অন্যান্য ঔষধের সাথে যেমন ইলেকট্রোলাইট ভারসাম্য, কর্টিকস্টেরয়েড, অন্যান্য মূত্রবর্ধক ঔষধ, অ্যাম্ফোটেরিসিন বি, কার্ডিয়াক গ্লাইকোসাইড প্রভাবিত করে এমন ঔষধের সাথে ব্যবহারে সতর্কতার সাথে ব্যবহার করা প্রয়োজন। অ্যামিনোগ্লাইকোসাইড বা সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার নেফ্রোটক্সিসিটির ঝুঁকি বাড়াতে পারে। এবং এই ঔষধ অতিরিক্ত মাত্রা ব্যবহারে কী হতে পারে? অতিরিক্ত মাত্রায় ব্যবহারে ক্ষণস্থায়ী বধিরতা, ইলেকট্রোলাইট এবং পানির ভারসাম্য সমস্যা, স্নায়বিক সমস্যা, অ্যালার্জি, খিঁচুনি এবং কার্ডিওভাস্কুলার অকার্যকর হতে পারে। এক্ষেত্রে লক্ষণ অনুযায়ী চিকিৎসা করাতে হবে। এবং ওই ঔষধ প্রাণী ও পশুকে খাওয়ানোর পর 2 দিন পর্যন্ত মাংস ও দুধ খাওয়া যাবে না। অ্যাসিড ভেট নাভানা ফার্মাসিউটিক্যাল 15 মিলি, 100 মিলি, 500 মিলি ও 1 লিটার বোতলে লিকুইড ফরম্যাটে সরবরাহ করে। 100 মিলির MRP মূল্য 200 টাকা।